জানো সখী, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। তুই বলবি আর আমরা যাবো না, কখনো হয় যাবো। কিন্তু মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ যে অনেক দূর। ঠিক বলেছে। তাই তুমি একটি সুন্দর করে গান বলো, সে গানের ছন্দে আমরা যেন পৌঁছে যাই। সখী আমি বলি কি গানটা তুই কর, আর তোর গানের তালে আমরা নাচবো, কখনো পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই ঠিক আছে, চলো চল। ও শ্যামের বাঁশরি বাজিলো ওই যমুনা, শ্যামের বাঁশরি বাজিলো ওই যমুনা। ও শ্যামের বাঁশরি বাজিলো ওই যমুনা, আর কোন বাজারে বাঁশি 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 বাজায় কালো শশী গো। বাজাই কালো শশী গো। জয় রাধে শ্রী রাধে বলে, আর জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে আবার বাঁশি বাজে কুঞ্জ বনে, মন যে আমার যাই সেখানে গো। আর বাঁশি বাজে কুঞ্জ বনে, মন যে আমার যাই সেখানে গো। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছি আমার ওই যমুনায়, সে বাঁশরি বাজিলো ওই যমুনা। জানো সখী, গানের ছন্দে চলে এসেছি আমরা ছয়ঘাটের সাগরে, কিন্তু দেখো ওই পথমাঝে অনেক ধুলোবালি রয়েছে। ঠিক বলেছিস। চলো না সখী, কিছু সময় ধুলোবালি নিয়ে খেলাধুলো করি। ঠিক বলেছিস, তোরও বিয়ে হয়ে যাবে, চলে যাবি শ্বশুর বাড়ি, আমারও বিয়ে হয়ে যাবে, চল একসাথে খেলে নি। ঠিক আছে। যে কদিন বিয়ে হয়নি না। কি আজ বেহুলা বালি তার সখীগণকে নিয়ে ওই ছয়ঘাটের সাগরে গেছে স্নান করতে। বেহুলা বালিকে আমি পরীক্ষা করব। এই বড় শহর দূরে রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে সে বেহুলা বালিকে আমি পরীক্ষা করতে যাব। সখী তুই কি করলি বলতো? না সখী, বলছিলাম কি আজকে কি খেলা খেলবো? আজকে একটা খোঁচা দিয়ে গোতাগুতি খেলবো। ছি, আমি তো সে খেলা জানি না। জানিস না যে এতগুলো ধুলে জমা করে নিলাম বুঝলি, আর এত বড় খোঁচা নিবো আর খোঁচা
করে কে কোথায় হাত দিয়ে কোথাটাকে পায়। ও তাই হ্যাঁ। না সখী, সে খেলা খেলবো না। কি খেলবি? আমি একটি না সুন্দর মন্দির তৈরি করবো। মন্দির তৈরি করেছিস? হ্যাঁ। আমি একটা সুন্দর হাগার ঘর তৈরি করব। দেখো আমি কিন্তু ওই মন্দিরে পুজো করব। আমি কিন্তু ওই মন্দির মানে বাথরুমে হাগবো। ঠিক আছে চলো। এই মুহূর্তে সে তাদের আমি খেলার ঘরগুলো সম্পূর্ণ ভেঙে দেবো। এই বুড়ি, এই কি হলো রে মা? তোর চোখে কপাল নাই? সখী কি করেছি আমি? চোখে কপাল থাকে না। থাম থাম, তোর কপালে চোখ নেই? কেন? আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিলি কেন? খেলার ঘর ভেঙে দিয়েছি আমি? একবার ধুলার মধ্যে ঠেসে দেবো জানিস? এই ছেড়ে, এই বুড়ি, বেশি ফচর ফচর করবে না। কি ফচর ফচর, তুই বেশি ট্যাক ট্যাক করবি না। কি করবো জানিস? কি করবি তুই? দেখেছি আমার ঘুষিটা? জি সখী, একবার নাক মারে ঘুষি ভেঙে দেবো না জানিস? এমন কথা বলতে হয় না। বুড়ি মানুষগুলো এরকম হয় না কি রে? দেখো সখী, সত্যি আমরা অপরাধ করেছি বলো। ভাই, আমরা যদি এই প্রথমে যে খেলাধুলো করি, লোকে কোন পথ দিয়ে যাবে বলো? আমরা রান্না করেছি, হ্যাঁ ছাড়ে দিলাম। রিতামা, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি গো। এই প্রথমে যে আর খেলাধুলো করবো না। আমরা এই মুহূর্তে স্নান সেরে ঘরে ফিরে যাব। বেশ, তাই যাও। তার সখীগণকে নিয়ে চলে গেছি ছয়ঘাটে সাগরে স্নান করতে। আমি পঞ্চমটি ঘাটে পূজা করে একটি ঘাটে আমি ধ্যানে মগ্ন হয়ে থাকবো। শোনো সখী, ওই দেখা যায় সামনে ঘাট। হ্যাঁ। চলো এই ঘাটে গিয়ে স্নান করি। বেশ চল। চলো সখী, বলো এক দুই। কি হলো রে? সে কি দেখছি সখী? কি দেখতে পাচ্ছিস? আজ যেন এই ঘাটে স্নান করতে যখনই যাচ্ছি, আমি কি দেখছি জানো সখী? কি রে? ওরে কার ঘরের কালিয়া রে ঘাটে করে আলো রে। কার ঘরের কালিয়া রে চাঁদ ঘাটে করে আলো রে। আরে প্রথমে ঘাটে দেখি সখী রে আলো পনা ছিটায়া। আরে দ্বিতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ফোটায়া। আরে দ্বিতীয় ঘাটে দেখি সখী রে চন্দনেরও ফোটায়া। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে ধান দুপা ছিটায়া। আর কার ঘরের কালিয়ার চাঁদ ঘাটে করে আলো রে। মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছিলাম আমি এই ছয়ঘাটের সাগরে স্নান করে সতীত্ব লাভ করব। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে এসেছি, কোনো ঘাটে এই জন্য স্নান করতে পারিনি আমি। সখী, তুই কোনো চিন্তা করিস না। দেখ, আমাদের এখনো একটি ঘাট আছে বাকি। এই ঘাটে আমরা স্নান করবো রে। বেশ সখী, তবে বিলম্ব নয়। চলো এই মুহূর্তে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাব। বেশ, তাই হবে, চল। চলো এক দুই তুই তিন। একই ওরে ওরে বেহুলা বালি, তোর কত জল আমার অঙ্গে ছিঁড়ে দিয়ে তাই তো তোকে আমি করলাম অভিশাপ। সাঁওতাল পর্বত লোহার বাসর করে
তোর স্বামীকে খাবে পদ্মার কালিয়া নাগে। ওগো বৃদ্ধা মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে না, এই একটিবার এই অভিশাপ ফিরিয়ে নাও জননী। আমি কোনো অপরাধ করিনি গো মা। মাগো, আমি যেই অভিশাপ একবার করি সেই অভিশাপ আমি কোনোদিন আর ফিরে নিতে পারি না মাগো। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। পরে গো মা, আমায় বিনা দোষে দিলেন অভিশাপ। আমায় ছেড়ে দাও মা। তবে সত্যি কি তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না মা? বলো না জননী, সত্যি তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না? না বেহুলা। বেশ মা, আমার এই অভিশাপ যখন তুমি ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা আমার কথা। বেশ বলো। ওগো মা, ওগো তোমার ওই না অভিশাপে মা, আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলেন অভিশাপ। বেহুলা, আমার অভিশাপে তোমার কিছু হবে না। তোমার অভিশাপে আমার কিছু হবে না মা। আমি সত্যই যদি সতী হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষে দিলেন অভিশাপ। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মর সেই রাত্রিকালে, তুমিও ভিক্ষে পাবে না মা আমার পতিকে না জিয়ালে। একে বেহুলা, আমায় অভিশাপ করতে পারলে মাগো? বেশ মা, যেই অভিশাপ আমায় করেছো আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম মাগো। কিন্তু জানো মা,
তোমায় যে আমি অভিশাপ করেছি, তুমি সতীর যখন গৌরব করেছো, না মা, তাহলে তোমায় আমি সতী পরীক্ষা করব এই ঘাটের উপর। আমরা যে আমার- 4 জন রয়েছি, 4 জন মিলে ঝলে ঝম্প দিয়ে উঠবো, দেখি কার হস্তে কি ওঠে মাগো। চলো। বেশ, চল সখী। দেখি, সবাই তো ডুব দিলাম, তোর হাতে কি উঠেছে দেখি। আমার হস্তে হ্যাঁ, দেখি, তোমার হস্তে আগে কি উঠেছে? আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাংমা। মাথা মোটা চ্যাং মাছ, হ্যাঁ। খুব ভালো করেছো। সানা খাবো কাল। তোমার হস্তে কি উঠেছে দেখি? পুঁটি মাছ, বা সুন্দর জিনিস পেয়েছো। তোমরাই তো রয়েছে ছাপনা জালে সতী। জানো মা, আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আরেক হস্তে উঠেছে সিঁদুর। মাগো, খুব সুন্দর জিনিস পেয়েছো। ভালো জানো মা, আমার হস্তে উঠেছে সুবর্ণের ঘট। মা বেহুলা, তোর হাতে ঘট উঠেছে? হ্যাঁ, ওই ঘটে জল নিয়ে তোর মরা স্বামীকে খাবি, যা। কিসের? মাটির ঘট? সোনা দিস? হ্যাঁ, কানে নাকের কানে বানাবো। হ্যাঁ তুই নিবি? হ্যাঁ। ঠিক আছে, তোকে দেওয়া হবে। মা বেহুলা, বৃদ্ধা মা, তোকে আমি যেই অভিশাপ করেছি, তোর প্রাণপতিকে তুই ফিরে পাবি। ফিরে পাবো মা? তাহলে এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। শোনো মা বেহুলা, বাসর ঘরে যখন তোর স্বামী মারা যাবে, তোর শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দিবে না। কেন মা? তোর স্বামীকে বেশ, জানি না মা আমি এত বড় ব্রত পালন করতে পারবো কিনা। আমি যে অভিশপ্ত নারী, এই ছয়ঘাটের সাগরে এসে পেয়েছি ভয়ঙ্কর অভিশাপ। জানি না এই অভিশাপ থেকে মুক্তি হতে পারবো কিনা। পারবো না কিনা স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সেই দেবতা নগর থেকে, তা আমি জানি না মা। পারবে মাগো, পারবে তুমি তোমার প্রাণপতিকে ফিরে। মা বেহুলা, অনেক বিলম্ব হয়ে গেল। দেখো দেখো, তোর মাঝে তোর জন্য অপেক্ষায় রয়েছে। আমার তুমি ছুটে যাও অপেক্ষায় তোমার রয়েছে। মায়ের কাছে। চলো সখী, দেখো সখী, বৃদ্ধা মা যেন অভিশাপ করে আমায় চলে গেছে। হ্যাঁ রে সখী, চলো না সখী, আমাদের অনেক বিলম্ব হয়েছে, এই মুহূর্তে মায়ের ঠিক কাছে ফিরে বলেছিস। যাই। চল আমরা ঘরে ফিরে যাই, খিদাও লাগিয়ে গেছে, চল। আমি বিশ্রাম করতে লক্ষ্মীন্দর যেন বিচ্ছন্ন বিচলিত, তাই তাই আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের জন্য পাত্রী সন্ধান করে লক্ষ্মীন্দরের বিয়ে দেব। কোথায় শিবাই? জয় বাবু। জয় বাবু না ভাই বাবু, শিবাই, বলুন আজকের তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, কোথায়? লক্ষ্মীন্দরের জন্য পাত্রী সন্ধান করতে। বেশ। কিন্তু যেখানে যাব হ্যাঁ, সেখানে তোমাকে ভদ্র ভাষা বলতে হবে, ভদ্রভাবে চলতে হবে। হ্যাঁ পারবো। পারবে? হ্যাঁ সেপাই, বলুন। তাহলে আর বিলম্ব নয়, চেয়ে দেখো সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির। হ্যাঁ পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়ে আমরা বেরিয়ে পড়ি। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। সেপাই, বলুন। আমরা কোথায় যাচ্ছি? বিয়ে করতে। চুপ! আমার বিয়ের বয়স আছে, না, আমি বিয়ে করতে যাব? তাহলে কোথায় যাবো? লক্ষ্মীন্দরের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। ও, সেপাই রে, বলুন। মানে শুধু শুধু পথ চলতে কেমন বোধ হচ্ছে, ভালো লাগছে না। 40 টাকা দিন, 40 টাকা দিয়ে কি করবি এই বাড়িতে যাব। এই বাড়িতে? হ্যাঁ, কেন রে? একটা নিয়ে আসবো, কি নিয়ে আসবি? চুল্লু। চুপ! আমি চুল্লু পান করি? আমি মদ পান করি? এক ফোঁটা মদ পান করলে 12 বছর দেহটা অপবিত্র থাকে। আর তুই কিনা বলছিস আমাকে ওই মদ পান করতে? হ্যাঁ, আরে বোকা, তা নয়। তাহলে? দুজন পথ চলছি কিনা? হ্যাঁ তুমি যদি সুন্দর করে একটা গান গাও, হ্যাঁ, গানের ছন্দে ছন্দে আমরা পথ অতিক্রম করব। বেশ, চলুন। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে।
সামনে সপ্তাহতে। ছোট্ট খাটো বউটি নেব দেখতে সুন্দরী, সাইকেল নিব ঘড়ি নিব নিব ঘড়ি, ছোট্ট খাটো বউটি নেব দেখতে সুন্দরী। জামাই ষষ্ঠীতে আমি যাব শ্বশুরের ঘরে, শালার বউটি খেতে দিবে দুধ গরম করে। জামাই ষষ্ঠীতে আমি যাব শ্বশুরের ঘরে, শালার বউটি খেতে দিবে দুধ গরম করে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমার দিতে হবে সামনে সেবাই তোমার গানের ছন্দে অনেক পদ অতিক্রম করলাম, পূর্বনগর পশ্চিমনগর দক্ষিণনগর আমরা অতিক্রম করলাম, হ্যাঁ কোথাও পাত্রীর সন্ধান করতে পারলাম না। তুমি জানো সেবাই, বলুন। চেয়ে দেখো সম্মুখে একটা বটবৃক্ষ, হ্যাঁ বটবৃক্ষের শীতল ছায়ায় ক্ষণকাল বিশ্রাম করব, হ্যাঁ তারপর আবার পদ অতিক্রম করব। কেমন? আমি আরাম করব। চলো বিশ্রাম করি। হ্যাঁ জয় শিবশম্ভু। শিবাই শিবাই রে, বলুন। বটবৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করতে গিয়ে আমি কি লক্ষ্য করলাম জানিস? কি? ছয়ঘাটি সাগরে স্নান করতে এসেছে কে? একটি অপূর্ব সুন্দরী কন্যা, হ্যাঁ সঙ্গে রয়েছে তার অষ্ট সখী। ওই মেয়েটির বদনে আমি সতীর দুর্লভ দৃষ্টান্ত লক্ষ্য করেছি। আমার মন বলছে ও সতী হবে। হ্যাঁ বাবু দেখুন। তাহলে তাকে পরীক্ষা করি। বেশ সিপাই, বলুন। এই যে হেমতাল রেখে দিলাম, হ্যাঁ চলো আড়ালে লুকিয়ে পড়ি। বেশ। সখী, কতবার না বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। দেখো তো এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। লাঠিটাকে দেখে কি মনে হচ্ছে জানো? না জানি কোনো মহাপুরুষের লাঠি গো। দাঁড়াও মা, কে গো বাবা? কত মাঝে যখন সাক্ষাৎ হয়েছে কয়েকটি কথা বলবো, তোমরা সত্য কথা বলবে। কেমন? বলো বাবা। আরে দিয়ে যাও ও গো কন্যা, নিজ করি ও কি ভালো, কার ঘরে আছো কন্যা গো। আর দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরি চয় গো ও কি ভালো, রাজঘরে রাজ কন্যা গো।
কন্যা মরা গো। আর পিতার নামটি কি কত ভালো সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আরু জানি না ঘরে ঘরে পিতা পাচো পতি গো ও কি ভালো আমার নামটি বেহুলা যে হয়। আর দত্তকীয় দত্তকন্যা ভালো সত্য করি গো ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। কন্যা মরা গো। দেখো মা, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হয়তো অনেক তোমাদের মূল্যবান সময় নষ্ট করেছি। বাবা তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। সে কি বলছেন বাবা? প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করবে। তোমরা এবার আসতে পারো যদি মা। ভুলো যদি হয় বিদেশি ক্ষমা করিবেন মতের গো ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আশীর্বাদ করে মা, তোমরা চিরসুখী হও। সেবাই বলুন। বাড়ি কোথায়? বাবার নাম কি? মেয়েটির নিজের নাম কি? তুমি কি লিখেছো? সব লিখেছি। কি লিখেছো বলো? বাবার নাম বাঁশের খুঁটি, আর বাড়ি হলো উঁচা নিচাই, আর মেয়েটির নাম হলো বেহুলা। মেয়েটির নাম বেহুলা নাচনে ঠিকই আছে। হ্যাঁ। বাড়ি হচ্ছে উজানি নগর, উঁচা নিচাই নয়।
পিতার নাম হচ্ছে বাচস্পতি সদর, বাঁশের খুঁটি নয়। দুই সিপাই রে, জায়গায় ভুল হয়েছে। উজানিনগর অধীশ্বর বাচস্পতি সদর আছে না, হ্যাঁ হ্যাঁ, সে আমার বাল্য বন্ধু। মুখের ভাষা, কি হলো সে ভাই? মুখের ভাষা খারাপ করছেন কেন? মুখের ভাষা খারাপ করলাম হ্যাঁ, কোথায়? এই যে কি বললে, সে আমার বাল্য বন্ধু। যাবো না তোমার সঙ্গে আমি। সেবা তুমি বুঝতে ভুল করেছো। শিশুকালকে বাল্যকাল বলা হয়। বাচস্পতির সঙ্গে আমার শিশুকাল থেকে বন্ধুত্ব, হ্যাঁ, তাই বলছি সে আমার বাল্য বন্ধু। চলুন। তাহলে এই মুহূর্তে সে উজানিতে গিয়ে আমরা সম্পর্ক পাকাপাকি করি। বেশ, চলো চলো সেবাই চলো। চলুন। আপনারা কেউ যাবেন না, এরপরে দেখতে পাবেন শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার আমার উজ্জয়িনগর, উজানিনগর ঘর, নাম মোর বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানিনগরের প্রজাবিন্দু সবাই নাকি কৌশলে রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখী হতে। তাই আর বিলম্ব না করে পিতার দেওয়া সিংহাসনকে উপবেশন করার আগে জানাই সহস্র কোটি প্রণাম। ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতিমা পরণি পিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমি স্বর্গদাবি গণেশী। ওগো পিতা মাতা, তোমার চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে তোমাদের দেওয়া সিংহাসনে এই মুহূর্তে করলাম আমি উপবেশন। সেবাই, আরে সেবাই। হ্যাঁ বাবু আসছি, দাঁড়ান। আর দেশদালি বড়বান খালি রে মোর পাক্কা ধান, চৈতালিটা হইছে রে পয়মান। একে তোমার বেটির জ্বালা, ভগবানে দিচ্ছে একে পালা, জামাই খুঁজি হইনু রে হইরা। আর দেশ আইলি বড়বান খালি রে মোর দিলে দেশে আইলি বড়বান খালি রে মোর পাক্কা ধান, চৈতালিটা হইছে রে পয়মান। একে তোমার বেটির জ্বালা, ভগবান দিছি একে ফালা, জামাই খুঁজে হইনু রে হইরা। নমস্কার বাবু। সবাই কি বললে তুমি? বাবুর মুক্তি দিন। তুমি কি বললে? নমস্কার। নমস্কার নয়, নমস্কার বাবু। নমস্কার বাবু। হ্যাঁ, আমি বলছিলাম সেবাই, বলেন। আমি বিশ্রামে থাকবো, আর তুমি ততক্ষণে দাঁড়ে দাঁড় পাহাড়ে দেবে। আমার অনুমতি ছাড়া এক ভিতরে যেন একটা পিপিলিকা প্রবেশ না করতে পারে। পিপার ঢুকতে পারবে না। কি? পিপার ঢুকতে পারবে না। সেবাই, এ হচ্ছে বাচস্পতি সওদাগরের বাড়ি। মস্ত বড় বাড়ি তাই না? কিন্তু দরজা তো বন্ধ। একটু ডেকে দেখো তো। ও বাড়ির লোক, সিপাই, আমরাই ভুল করছি। রাজবাড়ি বলে কথা, কলিং বেল রয়েছে, সুইচ দাবা দাও। ঠিক আছে, দিচ্ছি। আবার দাবা দাও। কাট 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 কাট। আবার দাবা দাও। বাইরে কে এসে রে? আমার এলাগুলো সব বন্ধ হয়েছিল। ওই বাড়ি কোথায়? বাবুর ভিটায়, কার ভিটায়? বাবুর ভিটায়। বাবার মায়ের ভিড় বাড়ি থাকে। আচ্ছা, তুমি তুমি কি? আমাকে জিজ্ঞেস করছে আমি বলে কে? না, পরিচয় না দিলে আমরা কি করে বুঝতে পারবো? আমাকে জিজ্ঞেস করছে না আমি কে? আর তুমি কে? আমি আমি এই বাড়ির চাকর। আচ্ছা 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 আচ্ছা, তোমার বাবু আছে? আচ্ছা লোক বাবু থাকবে না?
তোমার বাবুকে দেখাও। তোমার বাবু নাই? তোমার বাবুর সঙ্গে দেখা করবার জন্য আমরা এসেছি। আমার বাবু এখন দেখা করবো না। তুমি অমন করছো কেন? বাবু দিদি তোমার বাবুর জন্য আমরা এত দূর পথ অতিক্রম করে এসেছি। কি হলো? তোমার বাবু দেখো। আমার বাবু এখানে আসবে কি করে? আমার বাবু তো বাড়িতে আছে। তুমি হাসছো যে? আরে বাবা, তোমার সওদাগর বাবু, যেমন আমার বাবাকে আমি বাবু বলি। কোন মাথা মোটা লোক যদি বলে সদাগর বাবু, হঠাৎ করে তোমার বাবুকে দেখাও। তা তুমি কি ভেবেছিলে? আমরা তো বলছি তোমার সওদাগর বাবুর কথা। আমি ভাবছিলাম অন্যরকম। না, সেটা না, সেটা না। আমি বললাম, তোমার সওদাগর বাবুকে গিয়ে বলো 2 জন অতিথি এসেছে। বাবু গো বাবু গগো মানে? ও বাবু গো। বাবু গো হ্যাঁ, বাড়ি দুটো পোহাতে এসছে। পোহাতি? হ্যাঁ, পোহাতি আমার এ বাড়িতে? ওরা বড় বাড়ি হসপিটাল মনে করছে। তুমি এক্ষণে হসপিটালে যেতে বলো। মুদিপুকুর হ্যাঁ, আর শোনো, তুমি কার কি চুরি করেছো? কই? আমি এতক্ষণে দেখতে পেয়েছি, এটা কার করেছো? কি হলো? আরে বাবা, কি হলো? এটা একটু বড় আছে, এটা হবে মনে হয়। তোর হয়েছে নাকি রে? আচ্ছা, তুমি অমন করে আমাদের দিকে তাকাচ্ছ কেন? ওই বললেন যে আপনারা বলে পোহাতি, আমরা পোয়াতি। আপনি বললেন যে তুমি কি আমাদের দেখে মনে করছো আমরা পোয়াতি? আপনি বলেন যে আমরা পোহাতি। আমরা 2 জন পোয়াতি? হ্যাঁ, আমরা 2 জন অতিথি, মানে আমরা বহিরাগত। ওরে সেবেনাস, স্যাবিনাস নয়, সর্বনাশ। সর্বনাশ। বাবু, ভাই, ওরা পোহাতি না, ওরা বহিরা। ব- কানে শোনে না। ওরা ভুল ঠিকানে এসেছে। এখানে হবে না। কি হবে না? ওটা কান গুতুগুতু করতে হবে। কান গুতুগুতু মানে? আপনারা যে বহিরা, আমরা কি বলেছি আমরা বহিরা? আপনি যে বললেন বহিরাগত মানে অতিথি, তুমি বুঝতে পারলে না? না তো। আরে আমরা কুটুম। ও আমরা আমরা বলি কুটুম কুটুম, আর আবার বলি পেরাহর, বলে পেরাহর। তোমার বাবুকে গিয়ে বলো 2 জন কুটুম এসেছে। হ্যাঁ, বাবু সে ভাই, পেরাহর আসি। পেরাহর মানে? ও সেরা কুটুম কুটুম, ও আত্মীয় এসেছে। হিসেবে আত্মীয়। আত্মা আসছে, কার আত্মা আসবে? আরে আত্মা নয়, আত্মীয়। তুমি যেটাকে বলছো কুটুম, সেটাকে বলা হয় আত্মীয়। আগে যে লেগলে বাড়ি কে কাজ করতে আসতো? উল্টা পাল্টা এদের কথা। আমরা বলি কুটুম কুটুম, বলে আত্মীয়। এই, আমি বলছিলাম কি, আস্তে বলো। আস্তে বলো। আমি বলছি ওরা যখন আমাদের আত্মীয়, আস্তে বলো। সে ভাই, বলেন কি হচ্ছে? আপনি যে বলছেন কি বলছি? আসতে বলো। আসতে তো বলছি। আস্তে বলতে বলিনি, আস্তে মানে ভিতরে আসতে বলো। শোনো, আমার জীবন যাচ্ছে এদিকে, এগুলো বাড়িতে কেউ কাজ করে? বলছে আসতে বলো, আসতে বলতো। আমি আসতে বলছি, বলছে ভিতরে আসতে বলো বলে। দেখো তো, সুসম্মান আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। হ্যাঁ, তোমাদের জন্য খুব কষ্ট হলো আমার। কি হলো? ভেতরে চলো, ভেতরে। ভেতরে নয়, ভিতরে। ভেতরে ভেতরে নয়, ভিতরে। আচ্ছা চলো। পা দিয়ে দেখাচ্ছ কেন? সামনে দেখবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। না, কেন? মশা। এদিকে মশা, শালা মশা থাকে? কি হয়, মশা কি করবে? আপনি কামড়ে। হ্যাঁ, মশা কামড় দিতে পারে। এদিকে আয়, এদিকে যাস না। কেন? এরা হাতি। ও হাতি, শালা মানে হাতি রাখা হয়? হ্যাঁ। হাতির পিঠে উঠবো? না বাবারে, সুর ধরে ধরবে আর আছিরে মারবে একবারে। তাই? আচ্ছা চলো। এদিকে যাবেন না। কেন? সাদম। সাদম মানে? ঘোড়া। ও ঘোড়া।
ঘোড়া কি আছে? ঘোড়ার পিঠে উঠবো তো? ও ঘোড়া রেগে গেলে অমন করে? আচ্ছা 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 আচ্ছা। এদিকে আসো। আচ্ছা চলো। আমাদের বড় বাড়ি তো ক্যাকের ম্যাকের রাস্তা। এই যে আমার বাবু এখানে থাকেছিল। আরে দাদা যে নমস্কার নমস্কার। পরিষ্কার, সব পরিষ্কার। কিন্তু দাদা আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি, এতদিন পর আপনার পদধূলি আমার উজানিনগরের মাটিতে। সত্যি ভাই, বহুদিন পরে উজানিতে পদার্পণ করেছি মনে বড় একটি আশা নিয়ে। আমি জানি না সে আশা তুমি পূর্ণ করবে কি না। মনে বড় আশা নিয়ে এসেছে। সত্যি ভাই, আপনার পদধূলি পেয়েছি, এ তো আমার সৌভাগ্য। আর আপনি আপনার মনের আশা নিয়ে এসেছেন, আর আপনার মনের আশা পূর্ণ করব না সে ভাই তাকে চোখ বন্ধ হয়ে গেল তো। গলায় 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 গলায়। ওই জন্য তোমাকে বলি যে আমার জিনিস তোমাকে ব্যবহার করতে হবে না। গরিবের মাথায় এগুলো মানায়। সোজা করে পড়ো। বাচস্পতি, হ্যাঁ বা আমার কি আশা তা তো তুমি জানতে চাইলে না। হ্যাঁ, কি আশা করে এসেছেন? তোমার গৃহ মাঝে রহিয়াছে তোমার অষ্টম বস্ত্রে নাবালিকা মা বেহুলা। চম্পকনগর রহিয়াছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান রুলভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আমরা বৈবাহিক মহাশয়, তাতে তোমার মত? এ কি বলছেন দাদা? আমাদের আছে মত। এই বাড়িতে আছে হারিয়া। সবাই তুমি কার সাথে কি বলছো? ওই বলছে মত, মত আছে তো, হারিয়া আছে, মত আছে, তাড়ি আছে। যে মদ পান করা যায় সেই মদের কথা বলছো? কথার সম্মতি। ওই বলো কথা দিলাম বলে মত। আচ্ছা, দাদা আমি বলছিলাম যে আপনার সঙ্গে যে আমার আত্মীয়তার বন্ধন হবে, সে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সত্য কথা বলছেন তো? তাহলে কথা দিচ্ছ এর সম্পর্ক হবে? নিশ্চয়ই হবে, কিন্তু ভাই এদিকটা এসে তো বাবা। আমি বলছিলাম কি, ওই ঘরে যখন আমরা সম্পর্ক করব, তোমার রানীমার কাছে কিছু পরামর্শ নিলে হতো না? দাঁড়ান, আমি আগে জানেন রানীমার সঙ্গে আলোচনা করেছিলাম। আলোচনা? আলোচনা? ও আলোচনা, হ্যাঁ আলোচনা, হ্যাঁ আমি আলোচনা। রানীমা বলেছে হ্যাঁ। ওই ঘরে মেয়ে দেওয়া যাবে না। কিন্তু কেন? ওরা খায়। কি খায়? ওইটা। কি খায়? ওইটা কি ওটা? সাপ। সর্প খায়? সর্প নয়, সাপ। সর্প হলে তো ফেনা হয়ে যাবে। তা নয়, যেটাকে সর্প বলা হয় সেটাকে সাপ বলা হয়, কিন্তু ওই সাপ খেকো ঘরে আমি আমার কন্যাকে দেবো না? রানীমা বলেছে এই বিয়ে ভাঙতে হবে, কিন্তু যদি এভাবে তাড়িয়ে দেন আপনার অপমান হবে। আপনি হ্যাঁ হ্যাঁ, ভাঙার জন্য যুক্তি। আমরা কত দাদি নেব? কি দাদি? দাদি নয় মূর্খ, দাবি। ও দাবি, দাবি। হ্যাঁ এক তক্তি হ্যাঁ। কামড়া কামড়ি সিঁদুর। কামড়া কামড়ি নয়, কামড়ি সিঁদুর। কাম সিঁদুর, কি যে বলেছিল তখন। আর 101টা বরযাত্রী, হ্যাঁ। আর একটা আগিনা পাটা শাড়ি। আগিনা পাটের নয়, অগ্রিবাষ্ট শাড়ি। অগ্রিবাস শাড়ি, হ্যাঁ। আর কি কইলি গা? ও শঙ্করের শাখা, শঙ্করের। শঙ্করের শাখা নয়, শঙ্কবাই শঙ্কবাই, হ্যাঁ শাখা। শাখা। আমি পারি না, আমাকে বলতে। তাহলে সে ভাই বলেন। বলবো? তাহলে তুমি চুপচাপ থাকবে, একটা কথা বলবে না। তুমি কথা বললে কি ভুল হবে, ঠিক আছে? বলছিলাম দাদা, বলো বাচস্পতি। আমি আমার মেনকার সাথে বা আমার সিপাহীর সাথেও কথা বলেছি। হ্যাঁ দাদা। আমি কে তোমার? উনি আমার সম্পর্কে দাদা, তোমারও দাদা। আমার কি হবে? মূর্খ। তা হই, তা হই, সে ভাই মা হই। সম্পর্ক তো এখনো হয়নি। হবে যে, তা হই, মা হই। আচ্ছা, ওকে নারী যে ওকে মা হই বলছো? কেন বেরো আড়ি? আরই নয়, ও হচ্ছে পুরুষ মানুষ। তাহলে আমার বেহাই। আর তাই বল। বলছিলাম দাদা, আপনার মতে আমার একমত, কিন্তু আমার একমাত্র কন্যা তো, যার জন্যই আমার বিবাহ, মানে আমার কন্যার বিবাহর দিনে
কিছু পণ রাখতে চাই। বেশ বাচস্পতি, এমন কি কি পণ রাখবে তুমি আমার কাছে প্রকাশ করো। বেশ শুনুন তবে, ও বানিয়া সদা কর হে বা নিয়া সদা কর হে চাতে পাই না। এক তক্তি কামিনী সিঁদুর আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন হে বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাতে পায় না। শুনেছেন? এক তক্তি কামনে সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচিত নচেত সম্পর্ক হবে না। আমার এক তক্তিকে বাপছে আমার এক তক্তিকে বাপছে রাস্তা বেঁধে দেব ও বা নিয়র সদাগর রে বা নিয়র সদাগর রে বাচ্চস বাইনা। এই উজানি নগর থেকে চম্পকনগর পর্যন্ত আমি কামনি সিঁদুর দিয়ে দুখানা রাস্তা বেঁধে দেব। এক রাস্তা দিয়ে বর বরযাত্রী উজানিতে পদার্পণ করবে, বিয়ের কাজ শেষ হয়ে গেলে অপর রাস্তা দিয়ে বর বরযাত্রীগণ আমার বধূ মাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরের রাত প্রাসাদে পদার্পণ সবাই উনি যে আমাদের সঙ্গে রসিকতা করছে, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ সে তো কোথায় পাবে এতগুলো সিঁদুর? তাহলে দাদা আমি আপনাকে কি দাবি করেছি সেটা কি বুঝতে পারছেন? বুঝেছি বাচস্পতি। আপনি কি বলতে পারেন ওই কামিনী কাঞ্চনী সিঁদুর কোথায় থাকে, কেবা পরিধান করে? বলতে না পারলে দিব কি করে? শোনো বাচস্পতি, কামনে সিঁদুর মর্তের মা বোনেরা পরিধান করতে পারে না। পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। আর কামনি সিঁদুর কোথায় থাকে জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নিচে থাকে কামনি সিঁদুর। তুমি তো জানো বাচস্পতি, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার কামনি সিঁদুর চাইতে দেরি, পেতে দেরি নয় তাই নাকি? বাচস্পতি। বাবা আমি জানি না, আমি জানি সিঁদুর কোনটা থাকে। ও তুমি বুঝতে পারবে না, তোমার মুকুটটা সোজা করো। আরে এক জোড়া শঙ্খ শাখা, আরে এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারেন হে বা নিয়া সদা করো হে বা নিয়া সদা করো হে চাতে পায় না। বুঝতে পেরেছেন দাদা? আমার একমাত্র কন্যা তো, তাই বিবাহ দিনে আমি চাই এক জোড়া দুর্গাবাই রাম লক্ষণ শঙ্খ শাখা। আরে এক জোড়া কে বাপছে আমার এক জোড়া কে বাপছে জোড়া জোড়া দেব বা নিয়ার সদাগর রে বা নিয়ার সদাগর রে বাচ্চস বাইনা। শোনো বাচস্পতি, শুধু জোড়ায় জোড়ায় গণ তোমার কন্যার বিবাহে যতগুলো রেয়গণ আসবে, যারা সধবা নারী, সবাইকে আমি এক জোড়া করে রাম লক্ষণ বহুমুখী দুর্গাবর শঙ্খবাই শাখা দেব। তাই বুঝি? সত্য। কিন্তু বিয়ের দিনে আমার একমাত্র কন্যা তো, আমি তো জানি আমার কন্যাকে, আমি আমার কন্যা জানি যে আমার কন্যা সতী, তাই আমি আমার সতী কন্যার জন্য বিয়ের দিনে একটা চাই অগ্নি পাষ্টের শাড়ি। আমি তাতে প্রস্তুত বাচস্পতি। বিয়ের দিনে 101টা খেয়ে বর্ণে বরযাত্র, 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে আসবো সত্য। সেই দিন তোমার চিনে বেছে নিতে হবে কে হবে তোমার সে নবগত জমতা। বেশ, এতগুলো দাবি যখন করেছিলাম, আমার দাবি যখন সম্পূর্ণ করেছেন,
তাহলে আর দাদা ভাই সম্পর্ক নয়, দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসুন তবে আমরা বৈবাহিক মহাশয় আবদ্ধ হই। বাচস্পতি, তুমি কন্যার বিদায়ে তুমি আমার কাছে কতগুলো দাবি রেখেছো, আর সেই দাবিগুলো পূর্ণ করবো বলে আমি উচ্চস্বরে কথা দিয়েছি। আর কথা যখন দিয়েছি আমি কিন্তু সত্যি সত্যি দাবিগুলো পূর্ণ করব। কিন্তু তোমাকে যে আমার একটা ছোট্ট দাবি পূর্ণ করতে হবে ভাই। একটা দাদা, আমি এতগুলো দাবি করেছি, আমার সমস্ত দাবি আপনি পূর্ণ করেছেন, আর আপনি মাত্র একটা দাবি করবেন, তাও আবার আমাকে বলতে হবে? আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তবে তুমি আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি দিয়ে কথা দাও, তুমি আমার দাবি পূর্ণ করবে বাচস্পতি। বেশ, আমি পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে বলছি, আমি আপনার দাবি পরিপূর্ণ করব দাদা। বেশ, অতীব উত্তম। আর বিলম্ব নয় বাচস্পতি, এই মুহূর্তে আমি আমার দাবির কথা প্রকাশ করছি। চেয়ে দেখো, এর মধ্যে রয়েছে অষ্টগন্ডা লৌহ কলাই। অষ্টগন্ড লোহকলাই ভাবছ লৌহ কলাই দিয়ে কি হবে, তাই না? আমার বিষয় শোনো বাচস্পতি, আমি যখন বাত্তি অন্বেষণে যাত্রা করি, লৌহ কলাই হস্ত ধারণ করে করেছি কঠিন প্রতিজ্ঞা, এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টগন্ডা লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব পুত্র দুর্লভ লক্ষায়। কি বলছেন দাদা, এই কি বলছেন আপনি? আপনার মতিভ্রম হয়নি তো? কেন বাচস্পতি? কোন মানব কি পারবে অষ্টগন্ড লোহকলাই ডাল নিষিদ্ধ করতে? আরে পারে বাচস্পতি, পারে। তুমি আমার চম্পকনগরে গিয়ে দেখো, আমার চম্পকনগরে হাড়ি চন্ডালের কন্যারাও লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারে। তোমার উজ্জয়িনী নগরে কি কেউ লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারবে না বাচস্পতি? তবে কি জানবো, তোমার এই উজ্জয়িনী নগরে কোনো সতী কন্যা নেই। যে রাজ্যে সতী থাকে না, সেই রাজ্যে কিন্তু ভালো মানুষ বসন করে না। পূর্বে যদি জানতাম এই উজ্জয়িনী নগরে কোনো সতী কন্যা নেই, ভুল করে পাপাচার উজ্জয়িনীতে আমি পদার্পণ করতাম না। তাই এই মুহূর্তে আমি পরিত্যাগ দাঁড়ান দাদা, চন্দ্র সূর্যের গায়েও যদি কলঙ্কের কালি থাকে, আমি আমার কন্যার উপরে বলছি, আমার কন্যার অঙ্গে বিন্দু মাত্র কলঙ্কের কালির চিহ্ন নেই। কন্যা গর্বে তুমি খুব গর্বিত, তাই না? তোমার কন্যা সতী, তাহলে সে তো লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারবে বাচস্পতি। ধরো সে লৌহ কলাই, যদি লৌহ কলায় সিদ্ধ হয় তাহলে কিন্তু সম্পর্ক হবে, আর যদি সিদ্ধ না হয় এই সম্পর্কটা হবে না বাচস্পতি। বেশ, দিন আপনার অষ্টগন্ড লোহকলাই। লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। নিয়ম শৃঙ্খলা? ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর ঘর, কাঁচা 3খানা চিওলের ডাল দিয়ে 3 অলোকের মধ্যেই সিদ্ধ করতে হবে। তুমি লৌহ কলায় সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি তোমারই অন্তপুরে গিয়ে বিশ্রাম করছি। যদি লৌহ কলায় সিদ্ধ হয় তাহলে কিন্তু সম্পর্ক হবে। তুমি তো জানো বাচস্পতি, আজকের দিনে এই উজ্জয়িনী নগরের আমি অতিথি, আর অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈমুখ্য, এ ধর্ম যায় রসার তলে। শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় অতিথি সেবায়। যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু আমি অন্ন জল গ্রহণ করব, আর যদি সিদ্ধ না হয় এই উজ্জয়িনী নগরে আমি 1 গ্লাস জল স্পর্শ করব। বাচস্পতি, তুমি লৌহ কলায় সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি বিশ্রাম করছি। যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু তুমি আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনি ভ্রমণে করে মানুষ জীবন পেতে হয়,
মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। এই সব কোন পরীক্ষায় পড়েছি আমি জানি না ঠাকুর, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কিনা। অষ্টকণ্ডল কলায় ডাল এনে সেদ্ধ করে আমাকে দিতে হবে অতিথি সেবা। কিন্তু পিতা হয়ে কি করে কন্যার হাতে তুলে দিই অষ্টকণ্ডল কলায়? আমি পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না, বরং আমি নিচেই যাবো সাগরের জলে, নিজের জীবনকে বিসর্জন দেব। কিন্তু আমি আমার কন্যাকে পিতা হয়ে কখনো মরণের মুখে ঠেলে দিতে পারবো না। তাই চললাম এই মুহূর্তে। সে কি করছে গো? কি হয়েছে বাবা? যার জন্য নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? মারে, আজকের দিনে বড় বিপদে পড়েছে আমি। এই বিপদ থেকে যে আমায় কেউ উদ্ধার করতে পারবে না রে। কি এমন বিপদে পড়েছো বাবা? আমার হাতে রয়েছে অষ্টকণ্ডল লোহকলাই। লোহকলাই? এই অষ্টকণ্ডল লোহকলাই সেদ্ধ করে আমাকে যে অতিথি সেবা দিতে হবে। সে কি বলছো বাবা? এই অষ্টকণ্ডল লোহকলাই কি সেদ্ধ করে দেবে তা কি বলতে পারো তুমি? আমি জানি না, আমি জানি আমার ঔষধীনগরের বুকে কেউ পারবে না আমার এই অষ্টকণ্ডল লোহকলাই সিদ্ধ করে দিতে। বেহুলা, একটা কথা বলবো মা? হ্যাঁ বলো বাবা। আমার মন বলছে এই অষ্টকণ্ডল লোহকলাই ডাল এনে সিদ্ধ করতে একমাত্র তুই পারবি। তুই পারবি আমার অষ্টকণ্ডল লোহকলাই সিদ্ধ করে আমার অতীতকে সেবা দিতে। বেশ বাবা, দাও আমার হস্তে তুলে ওই অষ্টকণ্ডল লোহকলাই। সিদ্ধ করো সে অষ্টকণ্ডল লোহকলাই, আর আমি তোমার পথপানে বসে থাকবো, শুধুমাত্র ভাববো আমার কন্যা সিদ্ধ করবে অষ্টকণ্ডল লোহকলাই, আর আমি দেব আমার অতীত সেবা। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিনয়নী মা, তুমি তো জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। সত্যি যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি মা, আজকের দিনে এই ভক্তের ডাকে যে তোমায় সাড়া দিতে হবে মা। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়ি তুমি যদি মা বট বৃক্ষ আমি তরুলতা মনে কি পড়ে না মাগো পূর্ব দিনের সেই কথা ওগো মরেন্দ্র দামে আগে মাগো মাগো তুমি যে মনসা আর কি বিপদে পড়েছ বেহুলা বলো না আমারে আমি আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আমি আর স্বর্গ ধামে ছিলে বেহুলা নাপি তোমার ও সায়ামে আরে সত্য করে এনেছি বেহুলা আমি যে মনসায় আমি ও আমি ভুলে নে হলে রে ও মা বেহো গো বেহুলা আজ এমন কি বিপদে পড়ে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো দেখো না মা গৃহে এসেছে হবো শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহর কলায় এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা বেহুলা এক ভক্ত বিপদে পড়েছে সে বাকি আর স্বর্গধামে থাকতে পারে তোমাটাকে যখন আমি ছুটে এসেছি তুমি জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি বলো আর উনানে চাপাও তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো তাই হবে মা ও গুজারি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বহরি কি আশীর্বাদ করি মাগো সত্যি আজ যেন আমি এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার হস্তে তুলে দেব